তাড়াতাড়ি আসো। নাম কি তোমার? তাড়াতাড়ি এসে কথা বলো। সবার কেন ক্ষতি করো, কি কারণে ক্ষতি করো, কেন আমি এর তো সাথে সারা থাকো? জীবনে লেগে আইছি। সারা জীবনের লেগে? হ্যাঁ, সারা জীবনের নাইকা যাওয়ার জন্য আসিনি। যাওয়ার জন্য আসো নাই। কোথা থেকে আইছো? এই কোথা থেকে আইছো? আমি আইছি খিরসতিয়া। শিবচর থেকে আইছো? হ্যাঁ, তুমি যা তুই যা যাও, হ্যাঁ। আমি সব কাইতেছি। সব যা দিয়ে দেই সব কিছু কাইটে দাও। সুতোটা বেঁধে দাও তো, সুতোটা বেঁধে দাও। বামাতে বামাতে বেঁধে দাও। ডাকছো কেন? হ্যাঁ। বলো। হ্যাঁ, কিসের জন্য ডাকছো? ডাকছি, বলতেছি কিসের জন্য ডাকছো? বলতেছি শোনো। তুমি আর আমারে ডাকবা না। আমি তোমারে তোমাকে কি বলে বলি? দিছি না। তুমি তাড়াতাড়ি এই তাড়াতাড়ি। হ্যাঁ, এর ক্ষতি করো কেন বলো? আমি আল্লাহ কোরআন তোমাকে বন্দি করলাম, তুমি ক্ষতি করো কেন? এই রোগীর কেন ক্ষতি করো? কি কারণে? রোগী তোমার কোনো ক্ষতি করছে? আমি ক্ষতি করি না। কে করে? অন্য মানুষ করে। তুমি ওর কাছে আসা যাও। তুমি তুমি হিন্দু না, হিন্দু না মুসলমান? কিসের জন্য ডাকছো? তুমি হিন্দু না মুসলিম? কিসের জন্য বলবো? তুমি বলো, তাড়াতাড়ি পরিচয় দাও তোমার। এর পাইছো কোথায়? এর পাইছি থাকতে এক জায়গায়। হ্যাঁ, মানে কোনো মানুষ চালানি করে লাগাইছে নাকি একা একা এসেছো? চালানি করে না, আমার সামনে পিছিয়ে গেছিল। সামনে পিছে গেছো? রাত 12টায়। এই যে এসে বসেন, সমস্যা। রাত 12টায় আমার সামনে ভেসে গেছিল। রাত 12। সেটা আমি আইসি, আমি বহু বছর ধরে আইছি। বয়স কত তোমার? বয়স কত? এই শব্দ ই করিস না। 45। কত 45? কয়শো 45? 45। মিথ্যা কথা বলিস কে? 45 বছর বয়স হইলি তো তুই এই বয়স্ক মহিলার কাছে আসতি না। সত্যি কথা, বয়স কত? আসল বয়স কত সেটা বল। কিসের জন্য ডাকছো? আসল বয়স কত? ডাকছো বলো। যা জিজ্ঞাসা করি ঠিক তাড়াতাড়ি মতো। বলো, তাড়াতাড়ি বলো। বয়স কত? বয়স বল। তাড়াতাড়ি বলো। তোর বয়স কত? কত? 89। কত? 89? 95, 89। 89? শুধু 89 না 189 না? 189। 189। তাই এই মহিলাটার যে ক্ষতি করতেছো, এটা কি করা ঠিক হইতেছে? এই ঘুমাইতে পারে না, খাইতে পারে না, রাতের বেলা এই যে রমজান মাস, আজকে প্রথম রমজান, এরে ডিস্টার্ব করছো। সেই পরে সেই খাই একটু ঘুমাইছে, ডিস্টার্ব করছো। কেউ? আমি করি নাই। কে করছে? অন্য জনে করে। তুমি ওর সাথে আছো কেন? আমি মানদের দোয়াই দেই ফিরে না। এখন কি তোমার আমি বন্ধ করে পুরাই না। তোমার বন্ধ করে পুরাই ফেলাবো? তুমি কি মৃত্যু চাও? তুমি কোন ধর্মের? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের। নাম কি তোমার? তোমার নাম কি? সুখ 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 এ সুখ। সুদখোর নাকি? নাম কি? কি বলি নাই। কি সুখ? বলি নাই। নাম বলো না, আসল নাম বলো তোমার। আমার ডাকছেন কেন হইরে বলে? আগে নাম বলো, তারা বলতেছি। নাম কি তোমার? নাম কি? পরিচয় দাও। জয়নাল। জয়নাল? জয়নাল খা? কোন জয়নাল? অপরপুরের জয়নাল নি? তো জয়নাল তো ক্ষতি করার কথা না। তুই একজন মুসলিম জিন হয়ে যায় ক্ষতি করতেছে, এটা কি ঠিক আছে? মুসলিম ধর্মে কোনো জায়গা আছে যে মানুষের ক্ষতি করা? কোরআন পড়তে পারো? কোরআন পড়তে পারো? আমি পড়বার দিই না। পড়বার দাও না? তুমি নিজেও পড়ো না, ওরাও পড়তে দাও না? না, পড়বার গেলে আমি যাই। মানে ওই পড়তে গেলে তুমি যাও, অর্থাৎ তুমি নামাজেও ডিস্টার্ব করো। তুমি তো কাফের। তুমি ওর নামাজে ব্যাঘাত ঘটাও, ইবাদতে ব্যাঘাত ঘটাও। ওই যে তোমার মতো এক কাফের ছিল ওই জোর সাথে, ঠিক আছে? সেই কাফের বন্ধু মনে হয় তুমি। কারণ কি? ইবাদতে ব্যাঘাত ঘটানো, হেফজ পড়তে গেলে ব্যাঘাত ঘটানো। এই ছেলেটার, হ্যাঁ, এই ছেলেটার এই মুহূর্তে ওর সাথে যে ছিল একজন বন্ধু হয়েছে, আর একজন আছে। ওটাও কাফের, যে হেফজ পড়তে দিবে না, কোরআন পড়তে দিবে না, বাধা দিবে। আর তুমি বলছো যে আমি ইবাদত করতে দিব না, ওরে নামাজ পড়তে দিব না। এটা কি ঠিক? মুসলিম ধর্মে কোথাও আছে? আসেনি? মুসলিম ধর্মে কোথাও আছে? না। তো করো কেন? মুসলমান না মানে তুই তো মুসলিম ধর্মের ভিতরেই তো নাই। এখন একে কি ছাড়বি? আরে ছাড়বি নাকি আমি শেষ করে ফেলাবো তোরে? বল কি করবি? সিদ্ধান্ত নে তাড়াতাড়ি। আমি যদি ওর কাছ থেকে মুক্ত করে দেই, চলে যাবি। আমি কিন্তু কোনো জেনে ছাড় দেই না, কিন্তু আমি কিন্তু তোরে কিন্তু শেষ করে ফেলাবো। কি করবি? ওরে ছেড়ে যাবি? চিরতরে যাবি? না। যাবি না?
তো তোর জন্য তোর আত্মীয় স্বজন কে আছে, মুরব্বী কে আছে? তো গেলে এটা কিরা তোর লিডার কিরা, মুরব্বী কে আছে তোর? কোন জেন্ডে মুরব্বী মানিস? এটা নাটকে গেলাইছো আটকে ফেলাইছি। এখন এইটা আসলে কালা মৃত্যুর জন্য তুমিও রেডি হয়ে যাও দুদু, তোমারও সাথ দিব না নে। তোমার লিডারও আছে কোথায় জানো? বন্দিশালায়। এখন তুমি আমি এই যে এখানে থাই কোথায়? এইখানে কানের কাছে যে শব্দ করো। হ্যাঁ এখন বিষয় হলো কি, তোমার ছাড়লে তো তুমি আবার আসবা, তাই না? হ্যাঁ এখন তোমার এই বোতলে কইরা তারপরে তোমার পুরাই ফেলাই, সেইটা তোমার জন্য তুমি চলে যাও। খ্রিস্টান তো বিভিন্ন ধর্মের নাম বলতেছো, তুমি তোমার জায়গায় চলে যাও, আসল জায়গায়, আসল বাড়িতে চলে যাও। কেমাই যাব এত সেই কেমায় যাবা সেটাই আমি দেখাই দেওয়া লাগছি। তোমার 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 ওর কি কি ক্ষতি করছো শরীরে? শরীরে কি কি ক্ষতি করছো? কিছুই তুই নেই, সব শেষ করে দিছি। কি কি বিবরণ করো, নাম বলো। শক্তি নাই, হ্যাঁ, আর আর রক্ত খাই, রক্ত খাও, ঘুমাবার দিই না, রক্ত খাও, ঘুমাবার দাও না, ঠিক মতো খাবার ভাত দাও না, খাবার দিই না, ঠিক মতো ভাত খাবার দাও না, আর কেউ না। এগুলো করো। আর শারীরিকভাবে কি স্বামী স্ত্রীর মতো কাছে আসা যাওয়া করো? না ও লোক বেশি। আচ্ছা। আর সবচেয়ে তোমার একটার কারণে তোমারে আমি ছেড়ে দিতাম, ছেড়ে দেওয়ার পথ ছিল, আমি চাইলে তোমার ওর কাছ থেকে মুক্ত করে ছেড়ে দিতাম, কিন্তু তোমার ছেড়ে দেবো না একটা কারণে। তুমি যেহেতু এই মহিলা যেহেতু মুসলিম, এর ইবাদতে তুমি ব্যাঘাত ঘটাও, অর্থাৎ নামাজ পড়তে দেবা না, কোরআন পড়তে দেবা না, অর্থাৎ তুমিও কাফের। আর কাফের ইবাদতে বাধা সৃষ্টি করা, আল্লাহ তুমি তোমার ধর্মে ঠিকমতো মানো, তোমার ধর্মে যা আছে সব কিছু করো গে, আমাকে কোনো আপত্তি নাই, আমরা যে বাধা দিই না। কিন্তু আমাদের ধর্মের লোক আমাদেরটা মানবে, আল্লাহর হুকুম মানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলবে, তুমি সেখানে ব্যাঘাত ঘটাও। এই একটা অপরাধী আমার কাছে খারাপ লাগছে, এক অপরাধের কারণে তোমার এখন মৃত্যুদণ্ড। তো আমার মাথায় কোনো সমস্যা। আকর ভিতরে প্রবেশ কর। উখরুজ আউদুল্লাহ লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। আব্দুল আজিজ প্রবেশ আসো তো, প্রবেশে দেও, মাথা ধরে পড়ে যাবি কিন্তু। যা ইচ্ছা বোতলে প্রবেশ কর। উখরুজ আউদুল্লাহ লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। উখরুজ আউদুল্লাহ লানাতুল্লাহি। নাকের ভিতরে কিন্তু পরা তেল দিলে তুই জইলে করে সারখার হয়ে যাবি। হ্যাঁ, বোতলে প্রবেশ কর। আল্লাহর হুকুমে বোতলে প্রবেশ কর। বিসমিল্লাহির রহমানির রহিম। কইছে নকশাল আজমাইন নিয়ে আসেন, সাথে মাসে নম্বর সঙ্গে কইছে নকশাল আজমাইন নিয়ে আসেন, সাথে যা হাসতে বেশ করে বলা, রুগী বেশ করে বলা। ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ঠিক, আলহামদুলিল্লাহ। পরে বোতলে বন্দি করে ফেলাইলাম। দিনটা ছিল বিধর্মী, ইবাদতের ব্যাঘাত ঘটাইতো। এখন রোগী অজ্ঞান অবস্থায় আছে, অচেতন অবস্থায় আছে, রোগীর জ্ঞান ফিরে নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ। আল্লাহ সাহায্য করো, আল্লাহ কোরআনের শক্তি দেয়, জ্ঞান ফিরে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। সবার জ্ঞান ফিরে যাও, সুস্থ হয়ে বসেন তো, আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যাও। একটু পানি খাওয়াই দাও, একটু পানি খাওয়াই দাও। ও আচ্ছা আচ্ছা, মনে নেই, ঠিক আছে। কোথায় এরা শুয়ে পড়ছিলেন কে? এদিকে তাকান। এখন আপনার নাম বলেন, কি নাম জানি? আপনার নামটা বলেন। আমি শোভা, শোভা। কোন যাত্রা আইছেন জানি? বাড়িতে আছি। মানে গ্রামের নাম বলেন। জয়গাটা চহিগাডা। এটা কোন থানার ভিতরে? ভাঙ্গা থানা। ভাঙ্গা থানা, চহিগাডা। আচ্ছা, কিছুক্ষণ আগে অজ্ঞান হয়ে গেছিলেন, কিছু মনে আছে? এরা শুয়ে পড়ছিলেন, কিছু জানেন? কিছু কেবল কি আমি শোয়া ছিলেন না বসা ছিলেন? মনে নাই? আচ্ছা, যাই হোক, আপনি অচেতন অবস্থায় ছিলেন, আমরা জ্ঞান ফিরে নিয়ে আসছি। আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আগের গুলো বন্ধ করে ফেলাইছি, এটা বাকি ছিল, এটারও বন্ধ করে ফেলালাম, এটারও পড়াই ফেলাবো।